আমরা এই কুরআনুল কারীমটাকে কেউ তাবিজ লেখার কিতাব বানিয়ে নিয়েছি, কেউ বা শুধুমাত্র খতম পড়ার কিতাব বানিয়ে নিয়েছি, কেউ বা এই কুরআনুল কারীমটাকে শুধুমাত্র তাকের উপর সাজিয়ে রাখার জন্য আমরা বানিয়ে নিয়েছি। ঠিক কি নজরে বলেন? কিন্তু এই কুরআনুল কারীম তো এই কারণে নাজিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আদম, তুমি এবং তোমার সন্তান সন্ততি, সাথে তোমাদের শত্রু ইবলিস, সকলেই একত্রে পৃথিবীর বুকে নেমে যাও। জেনে রাখবে আদম, পৃথিবীতে যখন তুমি চলাচল করবে, দুনিয়ার জমিনে নিজে যদি শান্তিতে চলতে চাও, দুনিয়ার জমিনে নিজের সংসার যদি ভালো চালাইতে চাও, নিজের সমাজকে যদি ভালো চালাইতে চাও, নিজের রাষ্ট্রটাকে যদি ভালোভাবে পরিচালনা করতে চাও, আবার আখিরাতেও যদি তুমি ভালো হয়ে উঠতে চাও, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, দুনিয়ার জমিনে আমার পক্ষ থেকে তোমার সামনে হেদায়েতের কিতাব আমি দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে একটি গাইডলাইন, একটি হেদায়েত, একটি রাস্তা আমি আল্লাহ তোমাকে দান করব। এই রাস্তা দেখে, এই পথ দেখে, এই পদ্ধতিতে, এই ক্যাটালগ অনুযায়ী তুমি এবং তোমার সন্তানেরা যদি চলতে পারো, ফামান তাবিআ হুদায়া, যারা এই কিতাবকে অনুসরণ করবে, এই কিতাব দেখে দেখে জীবন যাপন করবে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জিন্দেগিতেও তাদের কোনো সমস্যা হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, মরার পরে আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা নাজিল হয়েছে আপনার আমার সঠিক পথে চলার গাইডলাইন হিসাবে নাজিল হয়েছে। দুনিয়ার জীবন সুন্দর করতে হলে, পারিবারিক জীবন সুন্দর করতে হলে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি সুন্দর করতে হয়, কোরআনের বিকল্প অন্য কোনো কিছু আছে নাকি? জোরে বলেন। আছে, আছে। আমার ভাইরা, আমরা তো সস্তায় ইসলাম পেয়েছি। সস্তায় কোনো কিছু যখন কোনো ব্যক্তি পেয়ে যায়, তখন সেই জিনিসের গুরুত্বটা কিন্তু কমে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো সস্তায় ইসলাম পেয়েছি। কোনো বাবা যদি কোটিপতি হয়, কোটিপতি হয়ে ব্যবসা বাণিজ্য অগাধ গাড়ি বাড়ি রেখে যায়, ওই সন্তান অকর্ম হয়। কথা কন না কেন? ওই ব্যক্তি যে সন্তান থাকে, অধিকাংশ কোটিপতিদের সন্তানরা হয় অকর্মা, বকাইটি। সবার কথা বলছি না, অধিকাংশ। ঠিক কিনা? কারণ বাপ অগাধ সম্পত্তি রেখে দিয়েছে। কোটিপতি বাবা, পয়সার কোনো অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই। ও কষ্ট করে লেখাপড়া করবে কেন? ও কষ্ট করে কাজ করবে কেন? ব্যবসায় কষ্ট করে মনোযোগ দিবে কেন? ও বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডা দিবে আর 14ই ফেব্রুয়ারিতে উল্টাপাল্টা চলাফেরা করবে। ঠিক কিনা জোরে বলেন? আর ওই বাবা যখন মারা যাবে, বাবা মারা যাওয়ার পরে এই সম্পদ গুলাকে নানান ব্যাহপনা, নানান অশ্লীলতা, মদ, জুয়া, নারী বাড়ি, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হইয়া বাবার কথা ভুলে গিয়া বছরে একদিন মিলাদের আয়োজন করে নিজে তো দোয়া করতে পারেই না, টাকা দিয়ে হুজুরকে দিয়ে দোয়া করাবে। কথা বলেন আমার ভাইরা। ঠিক তেমনি ভাবে আমরা যে ইসলাম, এত সুন্দর ইসলাম পেয়েছি, ইসলাম কত সুন্দর দেখেন, ইসলামের সৌন্দর্য দেখেন। এক গ্লাস পানি আপনি পান করবেন, এক গ্লাস পানি পান করার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি সুন্নত রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এক গ্লাস পানি পান করার মধ্যে কয়টা সুন্নাত? 1 নম্বর সুন্নাত, গ্লাসটা ডান হাত দিয়ে ধরতে হবে। কোন হাত দিয়া? ডান হাতে গ্লাসটা নিতে হবে। আমরা কোন হাতে গ্লাস ধরি? জোরে বলেন। বাম হাতে পানি খাওয়া স্টাইল। কি স্টাইল? ডাইন হাতে থাকে বিড়ি,
আর বাম হাতে থাকে চা। কথা বল না কেন? আচ্ছা, বিড়ি ভালো জিনিস না খারাপ জিনিস? যারা খায় তারাও কিন্তু খারাপ বলতেছে, ঠিক কিনা? বিড়ি ভালো জিনিস না খারাপ জিনিস? আর চা ভালো জিনিস। ভালো জিনিসটা ধরতেছে বাম হাত দিয়ে, আর যেটা মন্দ জিনিস খাইলে গা গন্ধ কয় এই জিনিসটা ধরতেছে ডাইন হাত দিয়ে। ডাইন হাতে বাম হাতে। কথা কম না কেন? আমার ভাইয়েরা, বাম হাতে যদি আপনি পানি পান করেন, চা এটাও একটা পানীয় বস্তু, ঠিক কিনা? চাটা আপনি খাচ্ছেন, এটাও একটা পানীয় বস্তু। বাম হাত দিয়ে পানি পান করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। সুতরাং 1 নম্বর সুন্নাত, পানি পান করার সময় ডান হাতে গ্লাসটা ধরতে হবে। 2 নম্বর সুন্নাত, পানিটা পান করার সময় বসে পানি পান করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেক সময় দাঁড়িয়ে পানি পান করি। দাঁড়িয়ে পানি পান করলে কিন্তু কিডনিতে সমস্যা হয়। কিসে সমস্যা হয়? আপনারা কথা বলেন। আমি কেন কথা বলতে বলি জানেন? আমি প্রায় কথাটা বলি, টিচার যদি ক্লাসের মধ্যে ঢুকে চোখ বুঝে অঙ্ক একটা কইছে, এবার লাস্টে অ্যান্সার লিখে ছাত্রছাত্রীদেরকে বলে তুলে নাও, বলেন তো ওই ছাত্রছাত্রী তো অঙ্কটা খুব ভালো বুঝেছে। কথা কর না কেন? বুঝবে। কিন্তু টিচার যদি ক্লাসরুমে ঢোকার পরে, অ্যাটেনশন প্লিজ, ছাত্রছাত্রীরা আমার দিকে তাকাও, আজকে তোমাদেরকে a+b হোল স্কয়ার দিয়ে অঙ্ক করাবো। কি দিয়ে অঙ্ক করাবেন? a+b হোল স্কয়ার। এই a+b হোল স্কয়ার সূত্র কারা কারা পারো হাত উঁচু করো। ছাত্রছাত্রীরা হাত উঁচু করবে, এরপরে বলবে তুমি বলো, দাঁড়িয়ে বলবে a² + 2ab + b²। ঠিক কিনা? যখন ছাত্রছাত্রীরা সূত্রটা মুখস্থ হয়ে গেল, এবার টিচার ব্ল্যাকবোর্ডে 2 + 3 দিয়ে স্কয়ার দেবে। দেওয়ার পরে বলবে a = 2 আর b = 3, আর এই a স্কয়ার মানে a+b হোল স্কয়ার। ওইখানে যে সূত্র আছে এর জায়গায় 2 বসাবে, বির জায়গায় 3 বসাবে। এইভাবে করে অঙ্কটা শেখানোর পরে বলেন, ওই ক্লাসের মধ্যে যারা থাকবে একজনও কি এই অঙ্ক বুঝতে বাকি হবে নাকি? কোনো কষ্ট হবে? সেই জন্য আমিও আপনাদেরকে বলছি, ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনেন না। যা বলতেছে একটু বোঝার চেষ্টা করবেন, একটু শেখার চেষ্টা করবেন, একটু নেওয়ার চেষ্টা করবেন। কি কথা বোঝা গিয়েছে আমার ভাইরা? এজন্যই কুরআনুল কারীমের আলোচনা আমাদেরকে সুন্দরভাবে শুনতে হবে। তাহলে পানি দাঁড়িয়ে পান করতে হবে না বসে পান করতে হবে? 2 নম্বর সুন্নাত, পানি বসে পান করতে হবে। 3 নম্বর সুন্নাত, এই গ্লাসের পানিটা যখন আপনি চুমুক দেবেন, বিসমিল্লাহ বলে চুমুক দিতে হবে। কি বলে চুমুক দিতে হবে? শুধু পানি নয়, যে কোনো খাবার আপনাকে আমাকে বিসমিল্লাহ বলে খাইতে হবে। ঠিক কিনা জেনে বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আমি বলি, তাফসীরের মধ্যে এসেছে, এটা কোনো বানোয়াট কাহিনী নয়। সূরা হুদের তাফসীরের মধ্যে বলা হয়েছে। কোন সূরা? জোরে বলেন। সূরা হুদের তাফসীরের মধ্যে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ আরো 3 জন ফেরেশতা ইব্রাহিমের মেহমান হয়ে গেলেন। এই আয়াতের তাফসীরে লেখা হয়, জাতির পিতা ইব্রাহিম 3 বেলা খাবার সময় মুসাফিরদেরকে সাথে নিয়ে খাবার খেতেন। কোন সুবহানাল্লাহ। তিনি মানুষদেরকে মেহমানদারি করাইতে পছন্দ করতেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দুপুর বেলায় কোনো মুসাফিরকে খুঁজে পেলেন না। রাস্তায় বাহির হয়ে গেলেন, গিয়ে দেখলেন দূরে বটগাছের নিচে একজন মুসাফির বসে আছে। মুসাফির ব্যক্তিকে ডেকে নিয়ে আসলেন বাড়িতে খাবার খাওয়ানোর জন্য। বাড়িতে ডেকে নিয়ে আসার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সামনে প্লেটে নাস্তা দিয়া বলছেন যে, ভাই তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। কি বলে? সবাই বলেন বিসমিল্লাহ বলে খাও। কিন্তু ওই ব্যক্তি ছিল মুশরিক, বলল আমি বিসমিল্লাহ বলে খাবার খাবো না, কারণ আমি তো তোমার উপরে ইসলামই কবুল করি নাই। নাউজুবিল্লাহ, আমি তোমার ধর্ম গ্রহণ করি নাই, আমি বিসমিল্লাহ বলে খেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে এই ব্যক্তিকে তাড়িয়ে দিলেন।
তাড়িয়ে দেওয়ার পরে ব্যক্তিটি মনক্ষুণ্ণ হয়ে মন খারাপ করে ওই স্থান ত্যাগ করে যখন চলে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে বলছেন, ও ইব্রাহিম, তুমি যে ব্যক্তিকে তাড়িয়ে দিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়েছে। আল্লাহ পাক বলেছেন তুমি যেই কাজটি করেছো এই কাজটি তুমি ঠিক করো নাই। ও ইব্রাহিম, এই ব্যক্তি শিশুকাল থেকে শুরু করে আজকে 50 বছর তার বয়স, এই 50 বছরের মধ্যে একদিনও আমি আল্লাহকে ডাক দেই নাই। এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 3 বার তাকে পেট পুরে রিজিক দান করেছি, আর একবার তোমার সামনে তোমার দিনকে অস্বীকার করলো আর তুমি তাকে তাড়িয়ে দিলা। এই ধর্ম, এই ধর্মের মধ্যে এই কাজটা তো পছন্দ নিবে নাই। সুবহানাল্লাহ বললেন না? ইব্রাহিম, তুমি ভুল করেছো। ইসলাম তো মানবতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? জোরে বলেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র হুজুররাই শান্তিতে থাকবে। বলছে জি, শুধু হুজুররা শান্তিতে থাকবে? ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধু জামাত ইসলাম শান্তিতে থাকবে? ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধু চরমনাই শান্তিতে থাকবে? ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধু আওয়ামী লীগ শান্তিতে থাকবে? ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধু বিএনপি শান্তিতে থাকবে? কথা কন না কেন? ইসলাম যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, দলমত নির্বিশেষে গোটা বিশ্ব মানবতা শান্তিতে থাকতে পারবে। কোন সুবহানাল্লাহ। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম এটা শিখায় না যে নিজের ধর্মকে প্রাধান্য দিতে গিয়া অন্য ধর্মকে গালি দিবা, এইটা ইসলাম শিখায় না। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম প্রত্যেক ধর্মকে নিজের ধর্মটা ঠিক রেখে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে বলা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কাজটা ঠিক করো নাই, এখনই যাও। তোমার এই প্লেটের মধ্যে ওই ব্যক্তির রিজিকটা আমি আল্লাহ রেখে দিয়েছিলাম, কেন তার রিজিক থেকে তুমি তাকে বঞ্চিত করলে? ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় মেরে গিয়া ওই ব্যক্তিকে গিয়ে বলছেন, ও ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি আসো, খাবার খেয়ে যাও। আচ্ছা বলেন তো, আপনি দাওয়াত খেতে বসেছেন, এই সময় যদি আপনাকে উঠিয়ে দেওয়া হয়, এরপরে আবার ডাকলে আপনি কি যাবেন নাকি? কথা কন না কেন? মনে করেন যে শালির বিয়েতে দুলাভাই খাইতে বসছে, এই দুলাভাই খাইতে যখন বসছে তখন আর একজন বিয়াই এসে দুলাভাইয়ের অপমান করে উঠাই দিয়েছে। এই দুলাভাই ওই শ্বশুর বিয়ার জীবনে কোনদিন যাবে? কথা কন না কেন? বউরে বলবে তুই যদি যাস তাইলে তুই সহ 14 গোষ্ঠী। কথা কন না? আমার ভাইরা, লোকটা খুবই মনক্ষুণ্ণ হয়েছে, খুবই রাগ করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বারবার করে ওই ব্যক্তিকে অনুনয় বিনয় যখন করছিলেন, এবার ওই ব্যক্তি বলছে, আচ্ছা ইব্রাহিম তুমি বলো তো, কেন তুমি আমাকে এত অনুনয় বিনয় করছো, আসল কাহিনীটা কি? সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম চোখের পানি ছেড়ে দেয়া বললেন, আমার ভাই তুমি শোনো, আমি যখন তোমাকে তাড়িয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সামনে পাঠাইয়া দিয়া এবার তিনি বললেন, ইব্রাহিম, প্রত্যেক জাতিকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি, বরঞ্চ ইমানদারদের চাইতে বেঈমানকে আমি বেশি রিজিক দিয়ে থাকি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে ইমানদারদের রিজিক বেশি না বেঈমানদের রিজিক বেশি? কথা কন না কেন? এটা দেখে আমরা আফসোস করি না? আফসোস করি কিনা? আফসোস করার কোনো কারণ নাই, কারণ দুনিয়াটা হচ্ছে ইমানদারদের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য জান্নাত। ঠিক কিনা জোরে বলেন? যে কথা বলছিলাম, এই কথাই যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এভাবে 50 বছর পর্যন্ত রিজিক দিচ্ছেন, তিনি তো রহমান নামের ওসিলায় দুনিয়ায় তোমার মতো কাফেরের রিজিকও আল্লাহ কখনো বন্ধ করে না। কান সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে 1 মিনিটও আর দেরি করলেন না, ওই মুশরিক ব্যক্তি ইব্রাহিমকে ডাক দেয়া বলছে, ইব্রাহিম তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, বলেন তো কাফেরদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ যে কাফেরদেরকে সৃষ্টি করেছেন এটা কিন্তু কাফেররা জানে। জানে কি জানে না?
কাফেররা খুব ভালো করে জানে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যেই এর বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আপনি যদি কাফের মুশরিক বেঈমানদেরকে প্রশ্ন করে থাকেন কে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে উত্তর দিবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা কিন্তু কাফেররা জানে। জানে কি জানে না? কিন্তু মানে না। জানে কিন্তু মানে না। যেমন আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা বিএনপির লোক জানে কি জানে না? জানে কিন্তু মানে না। কিন্তু ও যে প্রধানমন্ত্রী এটা জানে, ঠিক কি না? কাফেররাও জানে আল্লাহ আমাদের রব, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু মানে না। আমার ভাইরা, এই জন্য কাফের ডাক দেয়া বলছে যেই রব আমাকে সৃষ্টি করেছেন, এত দয়া করেছেন, আমার রিজিক একদিনও বন্ধ করেন নাই। ইসলাম এত সুন্দর ধর্ম, এটা আমি আগে জানতাম না। ইব্রাহিম, তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। এজন্য খাবারের শুরুতে কি বলতে হবে? এটা বলা সুন্নাত। খাবারের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না বলেন, ওই খাবারে শয়তান অ্যাটেন্ড করে, ঠিক কিনা? যেই খাবারে বিসমিল্লাহ না বলা হয়, ওই কাজে ওই খাবারের মধ্যে শয়তান অ্যাটেন্ড হয়ে যায়। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ না বলা হয়, ওই কাজের মধ্যে আল্লাহর রহমত দূরে সরে যায়, শয়তান ওর মধ্যে অ্যাটেন্ড হয়ে যায়, ঠিক কিনা? তাহলে কয়টা সুন্নাত হইল? কথা বলেন। এক নম্বর কি মনে নাই? ডান হাতে পানি ধরতে হবে। 2 নম্বরে বসে পানিটা পান করতে হবে। 3 নম্বরে বিসমিল্লাহ বলে পানিটা পান করতে হবে। 4 নম্বরে পানিটা যখন পান করবেন, 1 গ্লাস পানি 3টা শ্বাসে পান করতে হবে। কয়টা শ্বাসে? জোরে বলেন। ইদানিং বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন যে আমরা যে খাবারগুলা খাই, আমরা যে পানি খাই, এই খাবার এবং পানি যেই আমাদের গলার মধ্যে দিয়ে, যেই শিরার মধ্যে দিয়ে, যে নলের মধ্য দিয়ে যায়, ওই শিরার নিচেই আমাদের শ্বাস প্রশ্বাসের শিরাটা আছে, ঠিক কিনা? যেই শিরার দিয়ে আমাদের খাবার ঢোকে, ওই শিরার নিচ দিয়ে হচ্ছে শ্বাস প্রশ্বাসের শিরা। যদি কোনো ব্যক্তি তাড়াহুড়া করে কোনো খাবার খায়, যদি কোনো ব্যক্তি তাড়াহুড়া করে একবারে বেশি পানি খেতে যায়, তখন ওই খাবারের যেই নালীটা আছে, ওই নালীটা উন্মুক্ত হয়ে যায়, ওই নালীটা বন্ধ হয়ে শ্বাস নালীটা উন্মুক্ত হয়ে যায়। শ্বাসনালীর মধ্যে যখন পানি অথবা খাবার ঢুকে, বিষুম গেলে আল্লাহ যদি রক্ষা করে রক্ষা পায়, আর তা না হলে শ্বাসনালী বন্ধ হয়ে মানুষের হার্টগুলা ব্লক হয়ে যায়। তাহলে দেখেন ইসলামের সৌন্দর্যটা দেখেন। আপনি যেইখানে ইসলাম পালন করবেন, সেইখানেই আপনার জন্য আমার জন্য আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই পানিটা 3 শ্বাসে পান করতে হবে। 1 গ্লাস পানি কয় শ্বাসে? 3 শ্বাসে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বিরাট বড় একটি নিয়ামত পানি আপনাকে পান করাইলো। এই পানি পান করার পরে খাবার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 1 গ্লাস পানির মধ্যেই আমরা 5টা সুন্নত পেলাম, ঠিক কিনা? জোরে বলেন। এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, মামু বাড়ির মোয়ার মতো পাওয়ার পরে মনে করতেছি ইসলাম মনে হয় এরকমই। এজন্য ইসলামকে অবহেলা করি, সঠিকভাবে ইসলাম মানতে চাই না। সঠিকভাবে ইসলাম মানতে গেলে সমাজের বুকে আমাদেরকে লাঞ্ছিত হতে হয়, ইসলামের সঠিক কথা বলতে গেলে অপমানিত হতে হয়। এই ভয়ে অনেকে চাকরি না থাকার ভয়ে, অনেকে মায়ের খাওয়ার ভয়ে, অনেকে লাঞ্ছিত হওয়ার ভয়ে, অনেকে অপমানিত হওয়ার ভয়ে ইসলামের সঠিক কথাগুলা বলে না, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু ইসলাম তো এরকম মামুবাড়ির জিনিস নয়। বিশ্বকবি, কবি সম্রাট
আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সুন্দর একটি উপমা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझता है आसा है मुसलमान होना। মানুষ মনে করেছে ইসলাম এত সহজ বিষয়, মামু বাড়ির মতো ইসলাম। ইসলাম এত সহজ বিষয় নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে জিহাদি তামান্না নিয়া, শহীদি আকাঙ্ক্ষা নিয়া, শহীদি ঈদগাহের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান এবং মাল কুরবান করে দিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? শহীদি ঈদগাহে নিজেকে শামিল করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। যেখানেই আপনি অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করতে হবে, এইটাই ইসলাম। কথা বলেন, কষ্ট পেয়েছেন আমার ভাইরা? এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। বর্তমান সময়ে সমাজে যদি জুলুম চলে, কি চলে? বর্তমান সময়ে যদি সমাজে জুলুম চলে, আপনি যদি ইমানদার হন, মুমিন হন, জুলুমের বিরুদ্ধে যেই যে আয়াতগুলো আছে এই আয়াত পড়াটাই হচ্ছে আপনার উপরে ফরজ। ঠিক কি নজরে বলেন? বর্তমান জুলুম চলছে আর আপনি খালি সুবহানাল্লাহ পড়াইতেছেন, আপনি হক আদায় করলেন না। ঠিক কি নজরে বলেন? যখন সমাজে জুলুম হবে আপনাকে জুলুমের আয়াত পড়তে হবে। সমাজে যখন জেনা হবে তখন আপনাকে জেনার আয়াত পড়তে হবে। সমাজে যখন সুদ চলবে আপনাকে সুদের আয়াত পড়তে হবে। সমাজে যখন হারাম কাজ চলবে আপনাকে তখন হারামের আয়াতগুলা পড়তে হবে। যেখানে যেভাবে অন্যায় দেখবেন ওই অন্যায়ের প্রতিবাদ করার নামই হচ্ছে ইসলাম। ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত যখন প্রথম শুরু করেছিলেন, সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন, ইয়া সাবাহা, হে সকালবেলার অধিকারী, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা, একটা কালিমা যদি মেনে নিতে পারো, তামলিকুনা বিহিল আরব, গোটা আরব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাদিনু বিহিল আযম, আরব বিশ্বে যারা আছে তারা তোমাদের দিনকে কবুল করে নেবে, আর যারা তোমাদের দিনকে কবুল না করবে তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে তোমাদের আনুগত্য স্বীকার করবে। একথা বলার পরে মক্কার কাফের মুশরিক নেতারা সবাই খুশি। নেতারা কিন্তু একটু নেতাগিরি পাইলে খুশি হয়, ঠিক কি না? বলছে, মুহাম্মদ এমন একটা কালেমা কেন, হাজার কালেমা মানতে রাজি আছি, যেই একটা কালেমা মানলে সারা গোটা আরব বিশ্বের মালিক হওয়া যায়। একটা কালেমা কেন, হাজার কালেমা বলো, কোনো অসুবিধা নাই। এবার তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক দাওয়াত যখন দিলেন, সাথে সাথে ওই মজলিসের মধ্যে ছিল আবু লাহাব। কে ছিল? আবু লাহাব নবীজির কি হন? আপন নাকি পাড়া প্রতিবেশী? কথা বলেন। নবীজির আপন চাচা আবু লাহাব দুই হাতে দুইটা পাথর উঁচা করে বললেন, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তোর সারা জিন্দেগি ধ্বংস হয়ে যাক, এই কথা বলার জন্যই কি তুই আমাদেরকে ডেকেছিস? ইন্না হাযা লাসাহিরুন কাজ্জাব, অবশ্যই তুই মিথ্যাবাদী এবং জাদুকর। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যখন দুই হাত উঁচা করে আবু লাহাব তাকে মারতে উদ্যত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের প্রতিবাদ করে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, এখন তোমার ক্ষমতা নাও থাকতে পারে, তোমার দলে কোনো লোক নাও থাকতে পারে, তোমার পাশেও কেউ দাঁড়াইতে না পারে, তুমি একাও যদি হও, তোমার বিরুদ্ধে আবু লাহাব দুইটা হাত উঁচা করেছে, তোমাকে গালি দিয়েছে, পাল্টা জবাব তুমি তাকে দিবা। এখনই তুমি তাকে জানায়া দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী, যে আবু লাহাব তোমাকে দুই হাত উঁচা করে তোমাকে মারতে উদ্যত হয়েছে,
সেই আবুল আহাবকে তুমি জানিয়ে দাও যেই দুই হাত উঁচা করে আমি আল্লাহর প্রেরিত রাসূলকে তুমি মারতে উদ্যত হয়েছো, তুমি বলেছো মুহাম্মাদের সব ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাব্বাত ইয়াদা, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে, ওয়াতাব্বা, এবং অচিরেই আবুল আহাব নিজেও ধ্বংস হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন যখন সমাজে যে অন্যায় দেখা যাবে ওই অন্যায়ের প্রতিবাদ ওই সময় ওই অন্যায়ের আয়াত দিয়া মানুষদের সামনে প্রতিবাদ করার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কি? আপনি মসজিদে বসে খালি জিকির করবেন, খালি তাসবিহ পড়বেন, যে যা করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার নাম ইসলাম না। ঠিক কি নজরে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইর বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের সামনে যদি কোনো অন্যায় হতে দেখো, যদি তোমাদের সামনে কোনো অন্যায় দেখতে পাও, ফালইগাইর বিয়াদিহি, তোমার যদি ক্ষমতা থাকে, সর্বপ্রথম তোমার ক্যাপাসিটি অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী ওই সমাজের ওই বেহায়াপনা, ওই অশ্লীলতা, ওই খারাপ কাজকে প্রতিহত করা তুমি ইমানদারের ১ নম্বর দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখন ক্ষমতা কাদের? কথা বলেন, কাদের ক্ষমতা? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ঠিক কিনা? ক্ষমতায় তো ওনারাই আছেন। তাহলে সমাজে যখন বেহায়াপনা, অশ্লীলতা দেখা যাবে, গান বাজনা, উলঙ্গপানা, নারীবাজি, চাঁদাবাজি, রাহাজানি, হানাহানি, এইগুলা সর্বপ্রথম প্রতিবাদ করার দায়িত্ব ওয়ার্ড মেম্বারের, এরপরে চেয়ারম্যানের, এরপরে এমপির। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। তারা যদি ওইখানে ওই স্থানে থেকে প্রতিবাদ করে তাহলে বুঝবেন তারা মুসলমান, ইমানদার, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী। কথা বল না কেন? আমার ভাইরা, বর্তমান সময়ে কিন্তু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর দায়িত্ব এই সমাজের অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে অবস্থান নেওয়া। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি তোমাদের হাতে ক্ষমতা না থাকে, তাহলে ক্ষমতা তো আমাদের হাতে নাই, ফাবিলিসানিহি, যারা নাকি মানুষের সামনে কথা বলে তাদের দায়িত্ব হচ্ছে অশ্লীলতার বিরুদ্ধে মানুষকে বোঝানো। ঠিক কিনা? সমাজে মসজিদের ইমামরা কথা বলে, জুমায় মসজিদের খতিবরা কথা বলে, মাহফিলে ওয়াজ মাহফিলে বক্তারা কথা বলে, তাহলে আমাদের হাতে যেহেতু ক্ষমতা নাই, তাহলে ২ নম্বরের দায়িত্ব কাদের? আমাদের। যারা আমরা ইমাম আছি, যারা আমরা আলেম আছি, যারা আমরা খতিব আছি, যারা আমরা বক্তা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে যখন যেই অশ্লীলতা, যেই বেহায়াপনা যেটা আমাদের চোখের সামনে পড়বে, ওইটা উল্লেখ করে করে ওর বিপরীত কোরআনের আয়াত বলে মানুষদেরকে ফেরাইতে হবে। তাইলেই তো আপনি ইমানদার। আপনি কিসের ইমানদার? আপনার চোখের সামনে অশ্লীলতা হচ্ছে, আপনার চোখের সামনে আপনার মসজিদের পাশের বাড়িতে ঢোলবাদ্য বাজছে, আর আপনি মসজিদের ইমাম, সেই বাড়িতে গিয়া পেট বইরা জম্মের খাওয়া খাওয়া আসতেছেন, আর বলতেও পারলেন না এই গান বাজনা হারাম, বিবাহেতে অমঙ্গল হবে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটা বলার ক্ষমতা আপনার নাই। আপনি আপনার ইমামতির দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না। ঠিক কিনা জোরে বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমরা আলেমরা চাকরি বাঁচাইতে চাই, আমরা ইমামরা চাকরি বাঁচানোর ভয়ে সুদের ওয়াজ করা বাদ দিয়ে দিয়েছি। আমরা আলেমরা চাকরি বাঁচানোর ভয়ে পর্দার ওয়াজ করা বাদ দিয়ে দিয়েছি। কারণ সুদের ওয়াজ করলে অধিকাংশ মসজিদের সভাপতি সুদখোর।
কথা বল না কেন? আপনাদের এই দিকের কথা আমি বলছি না ভাই, আমি বলছি আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কথা। কথা কি বুঝতে পেরেছেন? অধিকাংশ, সব না কিন্তু, আমি কিন্তু বলেছি অধিকাংশ মসজিদের মোতাওয়াল্লির দায়িত্ব নিয়ে বসে আছে টাটকা সুদখোর। ও স্বভাব তো হয় কেমনে? কথা কন না কেন? আমার ভাইয়েরা, এবার ইমাম যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে চাকরি থাকবে? কথা কন না কেন? সভাপতি বলবে হুজুর আপনি ওয়াজ আর খুঁজে পাইলেন না, এই ওয়াজ আপনাকে কে করতে বলেছে, আমার কথা আপনাকে কে বলেছে, তার নামটা কোন? কথা বলেন, যে আমি যে সুদ খাই আমার কথা আপনাকে কে বলেছে তার নামটা বলেন। ইমাম সাহেব বলছে আমি তো আপনার কথা বলি না, তা আমি সুদ খাই আমার কথা আপনি কার কথা বলেছেন? চাকরি থাকবে? আমরাও ইমাম সাহেবরা চাকরি বাঁচানোর ভয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ করি না, ঠিক কিনা? বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি বেজার, কারণ ওনার বাড়ির একটা মহিলাও পর্দা করে না, ঠিক কিনা জোরে বলেন? শুধু পর্দা করে না তা নয়, ইমাম সাহেব সেক্রেটারি বাড়িতে খাইতে যায়, সেক্রেটারির মেয়ে সেক্রেটারি বউ বেপর্দা হয়ে ইমাম সাহেব রে খাদেমদারি করে। কথা বল না কেন? রাগ করতেছেন? হুজুররা আমার উপর খুব রাগ হবে আজকে। হ্যাঁ, রাগ হচ্ছেন ভাইরা আমার? ইমানের দাবি থেকে বলছি কথাগুলো, এগুলো ইমানের কথা। ইমানই যদি আপনার না থাকে আপনি কিসের মুসলমান? ঠিক কি নজরে বলেন আমার ভাইরা? এজন্য আমরা কখনো এই যে বেহায়া বেপরদার বিরুদ্ধে কথা বলতে পারি না, চাকরি চলে যাবে। ইমামদের দায়িত্ব, খতিবদের দায়িত্ব, যখন যেটা চোখের সামনে পড়বে তোমার বয়ানের মাধ্যমে কোরআন এবং হাদিস দ্বারা ওইটা মানুষদেরকে বোঝাইতে হবে, ঠিক কিনা? 3 নম্বরে ইমানের সর্বনিম্ন যে স্তর, মানে এর পরে আর কোনো ইমানই নেই। ভালো করে বুঝবেন কথাটা, হাদিসটা বোঝার চেষ্টা করবেন। 1 নম্বরে যাদের ক্ষমতা আছে তারে বাধা দিবে, ক্ষমতা আছে বাধা দেয় না, ওর ইমান নাই। 2 নম্বরে যাদের বলার স্থান আছে বলবে, তাহলে বলার স্থান আছে বলার জায়গা আছে বলে না, তারও ইমান নাই। 3 নম্বরে সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায় যখন দেখা যাবে, ফাবি কলবিহি, সাধারণ মানুষ যারা আছে তারা মনে মনে পরিকল্পনা করবে। এই ফাবি কলবিহির অপব্যাখ্যা করা হয়, বলে কি জানেন? ফাবি কলবিহি মানে মনে মনে ঘৃণা করা, এই কথা বলে না? ফাবি কলবিহি, কলব শব্দের অর্থ কি ঘৃণা করা নাকি? কথা কন না। ফাবি কারিহি যদি বলা হয়তো তাইলে মনে মনে ঘৃণা করতেন আপনি, হুজুর ঠিক কিনা? এখানে বলা হয়েছে কি? ফাবি কলবিহি। কলব শব্দের অর্থ কি? ছোট্ট বাচ্চারা পারে যারা নুরানিতে পড়ে, কলব শব্দের অর্থ কি? ইকলাব আছে না, ইকলাব? হ্যাঁ, ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন করা। কলব শব্দের অর্থ কি? ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করা। আপনারা তো পড়েছেন মনে হয়, মনে নাই, অনেক সময় মনে থাকে না, ছোট মানুষ তো মনে হয় হয়তো বা আতঙ্কিত হয়ে গিয়েছে যে কত হুজুরের সামনে বলি কেমনে। কলব শব্দের অর্থ পরিবর্তন করা। নুরানি একটা পড়া আছে, ওই যে ইজহার, ইদগম, ইকলাব, ইকফা, কি কথা বুঝতে পেরেছেন? কলব শব্দের অর্থ পরিবর্তন করা। নুন সাকিন তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে ওই বাটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। কি কথা বুঝতে পেরেছেন? আছে না? তাহলে কলব শব্দের অর্থ কি সবাই বলেন? তা আল্লাহর নবী বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। 3 নম্বর সমস্ত জনগণের দায়িত্ব যে অন্তর দ্বারা পরিকল্পনা করা, যে সমাজ থেকে এই বেহায়াপনা কিভাবে দূরে সরানো যায়, পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া সমাজের মানুষের দায়িত্ব। এটা মনে মনে ঘৃণা করে আপনি বসে থাকলেন, এইটার নাম ইমান না। আজকে আমরা মনে মনে ঘৃণা করে বসে থাকি, খারাপ কাজ হচ্ছে আমি ঘৃণা করলাম, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার নাম ইমান নয়। আপনি ঘৃণা করবেন না। এই অন্যায়টা কোন কৌশলে সমাজ থেকে দূরে সরানো যায়, কার কাছে গিয়া বললে এইটা বন্ধ হয়, কিভাবে আগাইলে এই কাজটা করা যায়, এই পরিকল্পনা নিয়ে মাঠে নামা, এর নাম হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান। এই 3 কাজ যারা না করবে, তারা যত সুবহানাল্লাহ পড়ুক, যত আত্তাহিয়াতু পড়ুক, যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত যাকাত দেখ, আল্লাহর কসম করে বলছি একটা ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই তোমাদের সামনে
সায়াতিয়ানি জামানুন, এমন একটা সময় তোমাদের সামনে আসবে যখন মানুষ অন্যায়ের প্রতিবাদ করা বলে যাবে, মানুষের সামনে অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদ করা মানুষ বলে যাবে। ওই সময় জেনে নাও ইসলামের বিন্দু মাত্র তাদের মধ্যে থাকবে না, আল্লাহর গজব তাদের উপরে নিপতিত হবে। বলি নাউজুবিল্লাহ। সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন বন্ধ হয়ে যাবে, ওই সমাজেই আল্লাহর গজব আসবে, করোনা আসবে, বিভিন্ন ভাইরাস আসবে, মহামারী আসবে। ভাইরাসে বাঁচতে হইলে মসজিদে ঢুকলে হবে না, সমাজের অন্যায় দূর করতে হবে। সুদখোরদের জন্য সমাজে গজব আসে, এটা যদি মানুষ উপলব্ধি করতে পারত, সমাজে যে ব্যক্তি সুদ খায় ওকে ধরে নিয়ে এসে কুটির সাথে বেঁধে জুমার দিন জুতা দিয়ে পিটাইতো আর বলতো ক তুই সুদ ছাড়বি কিনা, তোর কারণে আমাদের সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আল্লাহর গজব আসছে, মানুষের সংসারে অশান্তি বাড়ছে। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট পাইছেন, রাগ করেছেন? আমি কি ভুল কিছু বলেছি? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল ফাতিহা থেকে তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহা থেকে আমি আপনাদেরকে কিছু আলোচনা সংক্ষিপ্ত আকারে শোনাইতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? একটু কি সময় দেওয়া যাবে? কতক্ষণ? আধা ঘন্টা? 1 ঘন্টা? থাকবেন তো ইনশাআল্লাহ? যদি নিম্নচাপ কারোর আসে, আপনাদের তো নিম্নচাপ আসে মাঝে মাঝে, আমাদের আসে উচ্চচাপ। কথা মনে হয় বুঝেন নাই? যদি নিম্নচাপ আপনাদের আসে তাইলে গিয়ে নিম্নচাপটা হালকা করে আসবেন, অসুবিধা নেই, কিন্তু এ বাদে দয়া করে কেউ উঠবেন না। আপনারা যখনই আমি দেখবো উঠাউঠি করেছেন, বুঝবো যে আপনাদের মনে করেন যে আগ্রহ কমে গিয়েছে। আর কুরআনুল কারীমের আলোচনা কারো যদি আগ্রহ না থাকে তাকে জোর করে শোনানো এটা নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা কি বোঝা গিয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা নাজিল করেছেন, আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে সূরার কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা তোমাদেরকে আমি উপহার দিলাম। আল্লাহ আমাদেরকে এই সূরাটি উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটি আল্লাহ উপহার দিয়েছেন। আল্লাহ বলেছেন কুরআনুল আযীম, কুরআনের মধ্যে বিশেষ মর্যাদা সম্পন্ন সূরা। আল্লাহু আকবার বলেন। এই কুরআনুল কারীমের এই সূরাটিকে আল্লাহ পাকের আরেকটা নাম দিয়েছেন, সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। আলহামদুলিল্লাহ পড়লেন না? সূরা ফাতিহার আরেকটা নাম কি? কথা কন না কেন? সূরাতুশ শিফা। আপনার যদি কোনো অসুস্থতা হয়, যত বড় অসুখ আপনার হোক না কেন, জ্বর হোক, যাই হোক না কেন, এই সূরাতুল ফাতিহা পড়ে যদি আপনি পানিতে দম করে পানি পান করেন, অথবা এই সূরাতুল ফাতিহা পড়ে নিজের গায়ে নিজে ফু মারেন, উলামায়ে কেরামদের কাছ থেকে সূরা ফাতিহা পড়িয়ে নিয়ে নিজের গায়ে ফু নিয়ে নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে ওই অসুস্থতাকে সুস্থ করে দিবে। আমার ভাইরা, আল্লাহর নবীর কিছু সাহাবী একটা কাফেলা নিয়ে মরুভূমির জনপদের মধ্য দিয়া সিরিয়া থেকে বাণিজ্য পথে কাফেলা নিয়ে আসছিলেন। এই সময় ওই কাফেলার পাশ দিয়া, যেই কাবিলার পাশ দিয়ে, যেই গ্রামের পাশ দিয়ে ওনারা যাচ্ছিলেন, ওই গ্রামের কিছু লোক এদেরকে দেখে দৌড়িয়ে আসলো। আসার পরে বলছে, আপনাদেরকে দেখে মক্কার মানুষ মনে হচ্ছে, মদিনার মানুষ মনে হচ্ছে। বলছে যে হ্যাঁ, আমরা তো মদিনারই মানুষ। বলছে আমাদের কবিলার যে লিডার আছে, এই লিডারকে সাপে কামড়িয়েছে, অনেক ঝাড়ফুঁক, অনেক ওষুধ লাগানো হয়েছে, কিন্তু ভালো হচ্ছে না। আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে ঝাড়ফুঁক করতে পারেন? আমার সাথে চলেন। এই কথা বলার পরে একজন সাহাবী তিনি বললেন, তোমাদের সর্দারকে আমি ঝাড়ফুঁক করতে পারি, শর্ত আছে, তিনি যদি সুস্থ হয়ে যায় আমাকে 30টা ছাগল দিতে হবে। কয়টা ছাগল? 30টা ছাগল আমাকে দিতে হবে। তারা রাজি হয়ে গেল।
যে অবশ্যই 30টা ছাগল তোমাদেরকে দেওয়া হবে যদি সুস্থ হয়। সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়ে এবার ওই ক্ষত স্থানে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের বিষকে পানি করে দিয়া ওই সর্দারকে জীবিত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। 30টা ছাগল যখন নিয়ে নিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল। ইখতিলাফ যখন দেখা দিয়ে দিল, এবার তারা বলছে তাহলে আমরা এই ছাগল এখন আর খাবো না, এই ছাগল নিয়ে আমরা আল্লাহর নবীর দরবারে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আমরা তো এই কাজ করে ফেলেছি, এই কাজ করে ঝাড়ফুঁক করার বিনিময়ে 30টা ছাগল নিয়েছি, এই ছাগল খাওয়া আমাদের জন্য জায়েজ আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোরআনের মাধ্যমে ঝাড়ফুঁক করে বিনিময় নেওয়ার চাইতে অধিক হকদার অন্য কোনো কিছু পৃথিবীতে নাই। কোন সুবহানাল্লাহ। বরঞ্চ তোমরা এক কাজ করো, 30টা ছাগলের মধ্যে তোমাদের যেই কয়জন আছে আমার নামটাও অ্যাটেন্ড করে একটা ভাগ আমাকেও দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ নবী বললেন, আচ্ছা তুমি কি দিয়ে ঝাড়ফুঁক করেছো? সাহাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড় দিয়েছি, ফুঁক করেছি। কোন সুবহানাল্লাহ। তুমি জানলে কেমনে যে সূরা ফাতিহাটা হচ্ছে সমস্ত রোগের শিফা? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহার আরেক নাম যে শিফা, এটা আপনি বলে দিয়েছিলেন, তাই আপনার কথা অনুযায়ী আমি সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য সূরা ফাতিহাটা হচ্ছে শিফা। কোনো মানুষের অসুস্থতা হলে এই সূরা ফাতিহা দিয়ে যদি আপনি ফু দিতে পারেন, আর আপনার মুখটা যদি পবিত্র হয়, অপবিত্র মুখ না হয়, কথা বলেন, মুখটা কিন্তু পবিত্র হওয়া লাগবে। আমরা সারাদিন ফু দেই, কোনো কাজ হয় না। কারণ কি? মুখ দিয়ে মিথ্যা কথা ছাড়া বলতে পারি না, ঠিক কি না? সুযোগ পাইলেই এই মুখ দিয়ে হারাম ঢুকাই। হারাম যেই মুখ দিয়ে ঢোকে সেই মুখে আল্লাহর বরকত থাকে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যারা নাকি হারাম খায়, হারাম ভক্ষণ করে, মিথ্যা কথা বলে, এদের ঝাড় ফুঁকে কোনো কাজ হয় না। আর যারা নাকি একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম হতে পারবে, হারাম থেকে বেঁচে থাকতে পারবে, তারা যেইটা পুইড়া ফু দেয় ওইটা খাইলেই কাজে লাগে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে শিফা। এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল মুমিনিন। ওদিকে গেলে তাফসীর অনেক লম্বা হয়ে যাবে। এই কুরআনুল কারীম সর্বপ্রথম যখন কুরআনুল কারীম খোলা হয়, খুলেই সর্বপ্রথম যেই সূরাটি আমাদের চোখের সামনে পড়ে, এই সূরার নাম সূরাতুল ফাতিহা। যেহেতু কোরআন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করা হয়, খোলা হয়। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে খোলা। ফাতিহা শব্দের অর্থ কি? খোলা, আরম্ভ করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেওয়া চিঠি আমাদের সামনে দিয়ে সর্বপ্রথম নিজের প্রশংসা দিয়ে শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দারা, তোমরা জেনে রাখো, যত প্রকার প্রশংসা আছে পৃথিবীর বুকে, যত ধরনের প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, ঠিক কি না? আল্লাহর প্রশংসা যেভাবে করা হয়, যে কারণে করা হয়, ওইভাবে অন্য কারো প্রশংসা আপনি। ফাসিকের প্রশংসা করা কুফরি। আমরা ফাসিকদেরকে বেশি পাম দেই, ঠিক কি না? সুবিধা নেওয়ার জন্য ফাসিকদেরকে আমরা পাম দিতে থাকি, কথা কন না কেন? আমার ভাইরা, আপনি আমি যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। লাইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, লাযীদান্নাকুম, যেই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি ওই নিয়ামতের মধ্যে বরকত দেব এবং ওই নিয়ামতটা আমি বহুগুণে বৃদ্ধি করে দেব। কারণ সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম,
আর যদি তোমরা আমার নাশুকরি করো, নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখবে আমার আযাব অত্যন্ত কঠোর এবং কঠিন। বলে নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের। এরপরে বলছেন আর রহমানুর রহিম, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহিম। রহমান শব্দের বিস্তারিত তাফসিরে যাব না। রহমান হচ্ছে দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত বস্তু আছে, কাফের হোক, মুশরিক হোক, মুমিন হোক, যেই হোক না কেন, সকলকে যিনি লালন পালন করেন তিনি হচ্ছে রহমান। কোন সুবহানাল্লাহ। আর রহিম এটা শুধু আখিরাতের জন্য। কিসের জন্য? শুধুমাত্র আখিরাতের জন্য আল্লাহ রহিম। অর্থাৎ দুনিয়ার বুকে আল্লাহ সকলকে সহযোগিতা করবেন, সকলকে দুনিয়ার বুকে আল্লাহ পাক রিজিক দান করবেন, নিয়ামত দান করবেন। কিন্তু রহমানটা দুনিয়ার বুক পর্যন্তই শেষ। আখিরাতে গেলে আল্লাহ হবেন রহিম। অর্থাৎ শুধুমাত্র ঈমানদারদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে রহমত এবং বরকত নাজিল করবেন। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ আর রহমান থাকবেন না, আল্লাহ রহিম হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে রহিম হয়ে যাওয়ার কারণে কাফের মুশরিক বেঈমানরা দুনিয়ায় যেমন রিজিক পেয়েছে, ভালো থেকেছে, আখিরাতে তারা আর ভালো থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আখিরাতে তাদেরকে শাস্তিতে নিমজ্জিত হতে হবে। এবার আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। খুব সংক্ষিপ্ত আকারে আমি এগিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন প্রতিফল দিবসের মালিক হচ্ছেন আমি আল্লাহ পাক। সুবহানাল্লাহ পড়লেন না? আপনি আমি দুনিয়ার বুকে যদি ভালো কাজ করি, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। দুনিয়ার বুকে যদি খারাপ কাজ করি, এই খারাপ কাজের প্রতিদানও আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। দুনিয়ার বুকে আপনি যদি কার উপর জুলুম করেন, এই জুলুমের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। দুনিয়ার বুকে আপনি যদি কাউকে সহযোগিতা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উত্তম বিনিময় আখিরাতে আপনাকে দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ওইখানে এমন বিচার হবে যেই বিচারে কোনো পার্সিয়ালিটি নেই। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার বিচারে তো পার্সিয়ালিটি আছে, আছে না? অনেক সময় টাকা দেয়া সাক্ষী কিনা যায়, যায় কি যায় না? শুধু সাক্ষী টাকা দিয়ে কিনা যায় না, টাকা দিয়া জজ সাহেবকেও কিনা যায়। কথা কম না কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি হচ্ছে আহকামুল হাকিমিন, জজদের চাইতেও সেরা জজ আমি। ইনসাফ ভিত্তিক এমন বিচার করি কারোর উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। যা করেছে পুঙ্খানুরূপে করায় গন্ডায় হিসাব করে আমি আল্লাহ তার বিচার করব। আমার বিচারের মধ্যে কোনো প্রকার পার্সিয়ালিটিকে খুঁজে পাবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুজরিমিনরা যখন কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, তারা যখন তাদের আমলনামা দেখবে, দেখার পরে তারা হতভম্ব হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াকালু মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমলনামা যখন তাদের সামনে পেশ করা হবে, আমলনামা দেখার পরে তারা আশ্চর্য হয়ে যাবে, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান, বড় যেই কাজগুলা করেছে তা তো আছেই, কিন্তু লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট যেটাকে কোনো দামই দেই নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, গোপনে চুপ করে গিয়ে একজনের বিরুদ্ধে অবজেকশন দিয়েছি থানায়, ওসিও ঠিক মতন আমার নাম জানে না, কিন্তু ওইটাও লেখা আছে। কথা কোন লেখা? এমন পিন মেরে দিয়েছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম বেঁধে গিয়েছিল, এলাকার চেয়ারম্যানের কাছে অমুকের বিরুদ্ধে বলেছিলাম, ও অমুক দল করে অ্যাকশন নেন, চেয়ারম্যান ছাড়া তো আর কেউ জানে না, ওইটাও দেখছি এখানে লেখা আছে। সুবহানাল্লাহ বললেন না? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট ছোট্ট যা করেছি তাও লেখা আছে।
বড় বড় যা করেছি তাও লেখা আছে মালি হাজাল কিতাব। এইটা আবার কেমন বিচার, কেমন কিতাব নিয়া আজকে আমরা দণ্ডায়মান হয়েছি। এবার তারা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা তাদেরকে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে কেন আসলা, কেন এই কঠিন জাহান্নামে আসলা? তোমাদের সামনে কি কোনো সতর্ককারী গিয়েছিল না? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের সামনে কি কোনো সতর্ককারী আসে নাই? কোরআন থেকে তোমাদেরকে উপদেশ দেয় নাই? মসজিদের মেম্বার থেকে উপদেশ দেওয়া হয়েছিল, তাবলিগ জামাতের মাধ্যমে উপদেশ দেওয়া হতো, চরমনাই দরবারের মাধ্যমে উপদেশ দেওয়া হতো, ওয়াজ মাহফিলের মাধ্যমে উপদেশ দেওয়া হতো, বিভিন্ন সংগঠনের মাধ্যমে উপদেশ দেওয়া হতো। তোমাদের সামনে কেই উপদেশের বাণী পৌঁছায় নাই? তখন তারা বলবে বালা, অবশ্যই অবশ্যই আমাদের সামনে আল্লাহর কোরআনের উপদেশ এসেছিল, কিন্তু ফাকাজ্জাবনা, আমরা সেইটাকে মিথ্যা প্রতিপন্ন করেছি, সেই কথাগুলোকে আমরা অস্বীকার করেছি। আর ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এই কারণে আমরা এইগুলা করেছিলাম, আমরা পথভ্রষ্ট ছিলাম এবং অনেক বড় অন্যায়ের মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম বলে নাউযুবিল্লাহ। এবার তারা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে কোরআনের কথাগুলো যদি শুনতাম, আও নাআকিলু, যদি এই কোরআনের কথাগুলো শোনার পরে একটু বোঝার চেষ্টা করতাম আসলে হুজুররা কেন কথাগুলো বলে। হুজুরদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে গণ্ডগোল নাই, হুজুরের সাথে তো আমার কোনো জ্ঞানজাম নাই, হুজুরের সাথে তো আমার কোনো শত্রুতা নাই, কিন্তু কেন হুজুররা এই কথা বলে এইটা যদি বুঝতাম, আসলে তো হুজুর নিজের স্বার্থে কোনো কথা বলে নাই, আমাকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছিল। আও নাকিলু, আহারে দুনিয়ায় থাকতে যদি বুঝতাম মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাইলে আজকে আমার এই করুণ পরিণতি হতো না। ঠিক কিনা জোরে বলেন? ওই সময় আফসোস কি কোনো কাজে লাগবে নাকি? জোরে বলেন কাজে লাগবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রতিফল দিবসের মালিক, আমি বিচারক, আমি সব কিছু করার ক্ষমতা আমি রাখি। আমি শুধু প্রতিফল দিবসের মালিক নয়, গোটা বিশ্ব জাহানের মালিক হচ্ছে আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এবার এই সূরাতুল ফাতিহা আমরা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? কথা কোন না কেন? নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পড়ি। এই সূরাতুল ফাতিহার তাফসীরের মধ্যে লেখা হয় সূরা ফাতিহাটা সম্ভাষণের মতো, একটা স্বাগত কথার মতো, একটা স্বাগত কাগজের মতো। আমাদের এইখানে যদি আজকে এমপি সাহেব উপস্থিত হতো, আমরা একটা স্বাগত বক্তব্য লিখে নিয়ে আসতাম কাগজে, ঠিক কিনা? এসে প্রথমে বলতাম আপনি জিগরগাছার প্রাণ, আপনি জিগরগাছায় এই করেছেন সেই করেছেন, আপনি অমুক আপনি তমক, এই কথা বলার পরে এবার বলতাম আমি আওয়ামী লীগের অমুক নেতা, আমি আপনার কর্মী, নিজের পরিচয় দিতাম। 3 নম্বরে বলতাম হারিয়া দাঁড়ায় এই জায়গায় রাস্তা নাই, ওই জায়গায় ব্রিজ নাই, এটা আমাদেরকে দেন, ঠিক কিনা? ঠিক কিনা? তা সূরা ফাতিহাটাও এরকম একটা চিঠির মতো। সর্বপ্রথম আপনি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে আপনি আল্লাহকে ওই যে পরিচয় দিচ্ছেন আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার, আর রহমানির রহিম, আপনি তো রহমান এবং রহিম, দয়ালু অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো প্রতিফল দিবসের মালিক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ও বান্দা, ভালো কথা আমার প্রশংসা করেছ, আমার গুণকীর্তন করেছো, এবার বলো তোমার সাথে আমার সম্পর্কটা কি? তোমার মনের মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য আছে কিনা? তোমার মনের মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো মহাব্বত আছে কিনা? তোমার মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের ইবাদত করার চিন্তা ভাবনা আছে কিনা? বাবা নাই, কোনো গাজা বাবা নাই, কোনো পীর বাবা নাই, কোনো ল্যাংটা বাবা নাই, কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনাকেই সেজদা দেই, আর সাহায্য চাই আমি আল্লাহর কাছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আর বান্দার মধ্যে এটা হচ্ছে একটা সম্পর্ক সৃষ্টির একটা মাধ্যম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? বান্দা যখন নামাজে দাঁড়ায়, সরাসরি বান্দা আল্লাহর সাথে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ পড়েন। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাঝে মাঝে ভয়েস রেকর্ডিং করে অনেকের মোবাইলে পাঠায়। ঈদের সময় আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছি ঈদ মোবারক, আসে না এরকম? অনেক মানুষ যারা প্রথমেই অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ আশ্চর্য হয়ে গেছে, মনে করে সত্য সত্য কল এসেছে, শেখ হাসিনা ফোন দিয়েছে, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম আপনি কেমন আছেন, একটু পরে দেখে কেটে গিয়েছে। কি এরকম হয়েছে না? হয়েছে কি হয় নাই? প্রধানমন্ত্রীর সাথে একটুখানি কথা বলতে পারলে নিজেকে এমন ধন্য মনে করে যে মনে করে আমার নিজেকে খুব একটা ধন্য ধন্য মনে হয় না? কথা কন না কেন? আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গেলে কত আনন্দ লাগে, এমপির সাথে কথা বলতে পারলে নিজেকে অনেক ভালো লাগে, মনের মধ্যে ভালো উপলব্ধি হয়। যিনি এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সমস্ত লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছেন, এমনকি আমাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সব কিছু যখন আল্লাহ দিয়ে দিয়েছেন, সেই আল্লাহর সাথে যদি কথা বলার চান্স পাওয়া যায়, মুমিনের অন্তরে কত ভালো লাগে এইটা একমাত্র মুমিনরাই উপলব্ধি করতে পারে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসির মধ্যে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর সাথে বান্দার কোনো পর্দা থাকে না, সরাসরি সে আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে উত্তর দিয়ে বলে হামিদানি আবদি। আল্লাহু আকবার, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ পড়ে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, এবার আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি। যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি। যখন বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা যখন এই কথা বলার পরে এবার আল্লাহ বলে, ও বান্দা কে তুমি আমার প্রশংসা করতেছো? এবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমার কাছেই সহযোগিতা চাই, তখন আল্লাহ বলেন হাজা আবদি, হাজা বাইনি অবাইনি আবদি, এটা আমি আর আমার বান্দার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। ইয়া ইবাদি মা সাআল, ও আমার গোলাম, আমার বান্দা কি চাও, কি চাও তাড়াতাড়ি বলো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। কার সাথে কথা বলছেন? কথা বলছেন না কেন? আপনার কথার জবাব আল্লাহ স্বয়ং নিজে দিচ্ছেন আমাদের মধ্যে। আর কপাল পড়া মুসলমান নামাজ পড়তে পারে না। ঠিক কি নজরে বলেন? যে সেজদা দিতে পারে না, বুঝবেন আল্লাহ আপনার কপাল পুড়িয়ে ফেলেছে। ঠিক কি না? আল্লাহ আপনাকে ভালোবাসে না, এই কারণে আপনার সেজদা আল্লাহ নেই না। কথা কন না কেন? আমার ভাইরা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের টাকাটা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য নেন। ঠিক কি না? আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, তাদের যত টাকাই থাকুক না কেন, মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন না। গান বাজনা, কনসার্টের মধ্যে তাদের টাকা নষ্ট হয়ে যায়। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ এবার বলছেন এটা আমার আর আমার বান্দার মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। ইয়া ইবাদি মা সাআল, ও আমার বান্দা কি চাও বলো। এবার আমরা আল্লাহর কাছে বলি, ওই যে প্রথমে এমপির প্রশংসা যেমন করলাম, আপনি জিকর গাছের অমুক তমুক হেন তেন অনেক কিছু, এরপরে বললাম যে আপনার কর্মী আমি, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, এই করি সেই করি। এবার পরিচয়টা হয়ে গেল। এবার দাবি দাওয়াটা কি? এবার আল্লাহর কাছে বান্দার দাবি দাওয়া কি হবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, সর্বপ্রথম যেই দাবি বান্দা আমার কাছে করবে আমি শিখিয়ে দিচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি আমার কাছে সরল, সহজ, সঠিক পন্থা দাবি করো। সুবহানাল্লাহ পড়েন। সরল, সহজ, সঠিক পন্থা। হেদায়াত শব্দের অর্থ হচ্ছে রাস্তা। হেদায়াত শব্দের অর্থ কি? রাস্তা। সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সোজা রাস্তা।
সুবহানাল্লাহ পড়লেন না? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছে এটা একটা হাইওয়ে রোড। এটা কি হাইওয়ে, সোজা রোড। এই সোজা হাইওয়ে রোড দিয়া শুরু থেকে যে সোজা চলে যাবে, এদিক সেদিক যাবে না, সরাসরি এই রোডের শেষে আছে জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই হাইওয়ে রোড হচ্ছে আল্লাহর কোরআন। আলহামদুলিল্লাহ পড়লেন না? আর হেদায়েত দেখানোর কাজ, সিরাতাল মুস্তাকিম দেখানোর দায়িত্ব হচ্ছে নবী রাসূলগণ এবং উলামায়ে কেরামগণের। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, হেদায়েত দেওয়ার দুইটা রাস্তা, দুইটা অর্থ। হেদায়েতের একটা অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি এইখান থেকে জিগরগাছা যাবে, জিগরগাছা যদি সে ব্যক্তি না চিনে, এই ভাইকে যদি প্রশ্ন করে জিগরগাছায় কেমনে যাব, ভাই বললেন আমিও জিগরগাছা যাব, আমার সাথে চলো। ওই ব্যক্তিকে নিজের মোটর সাইকেলের পিছনে বসাইয়া মোটর সাইকেল চালিয়ে জিগরগাছায় নামাইয়া দিয়া বলবে এই হচ্ছে জিগরগাছা। ঠিক কিনা? আর একটা পথ দেখানো হচ্ছে। ভাইয়ের কাছে একজন জিজ্ঞাসা করলো জিগরগাছা কেমনে যাব, ভাই বললো এইখান থেকে সোজা গিয়ে দেখবে একটা মেন রোড, মেন রোড থেকে সোজা বামে চলে যাবে। বামে যাওয়ার পরে সামনে দেখতে পাবে এদিক সেদিক রাস্তা আছে, কোনো রাস্তায় যাবা না, সোজা যাইতে থাকবা। যাইতে যাইতে এই রাস্তার শেষ মাথায় গিয়ে দেখবা এর চাইতে আরো লম্বা মোটা একটা হাইওয়ে রোড আছে, পাশে বাজার আছে, ডান পাশে বড় একটা ব্রিজ আছে, ওইটার নাম জিগরগাছা। এবার এই লোকের লোকেশন অনুযায়ী, এই লোকের দেখানো পথ অনুযায়ী পথ অনুসরণ করে ওই ব্যক্তি যখন জিগরগাছায় চলে যাবে, বলেন তো জিগরগাছায় যেতে তার কোনো অসুবিধা হবে নাকি? কথা কম না কেন? তাহলে হাতে ধরে হেদায়েত দেওয়া এটা হচ্ছে আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহর কাজ। আর হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া যে এইভাবে চললে সামনে তুমি দেখবা সুদ দাঁড়িয়ে আছে, সুদের কাছে যাবা না, এই আরো সোজা চলে যাবা, বাম পাশে দেখবা ঘুষ দাঁড়িয়ে আছে, ঘুষের ধারে কাছে যাবা না, আরো সামনে যাবা, সামনে দেখবা বেহায়া বেপরদা নারী দাঁড়িয়ে আছে, ওই রাস্তায় যাবা না, আরো সামনে যাবা, সেইখানে দেখবা গান বাজনা হচ্ছে, ওইখানে যাবা না। সমস্ত এদিক সেদিকের রাস্তা বাদ দিয়া সোজা সুজি আল্লাহর হুকুম যেইটা আছে ওই রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে সোজা চলে যাও, মৃত্যুর সাথে সাথেই আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে দ্বিতীয় যেই কাজ হেদায়েতের রাস্তা দেখানো, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। নবী রাসূলদের পরে কাদের দায়িত্ব? উলামায়ে কেরামের দায়িত্ব। এজন্য আমাদের কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের যেই কাজ দিয়েছিল সেই কাজ। নবীওয়ালা কাজ কি? অনেকেই তো নবীওয়ালা কাজ করেন, আসলে নবীওয়ালা কাজ কি আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল তোমার কাজটা কি তুমি শুনে নাও। বাল্লিগ, তুমি তাবলীগ করো, তুমি পৌঁছিয়ে দাও, তুমি মানুষকে বুঝাও, তুমি মানুষের কাছে প্রচার করো। কি প্রচার করবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা প্রচার করো। সুবহানাল্লাহ পড়েন। রবের পক্ষ থেকে আব্দুল কাদের জিলানীর জীবনী নাজিল হয়েছে। কথা বল না কেন? রবের পক্ষ থেকে আমার দাদা হুজুরের কাহিনী নাজিল হয়েছে। রবের পক্ষ থেকে অমক রহমতুল্লাহ আলাইহির কাহিনী নাজিল হয়েছে। তাইলে প্রচার করবেন কি অমক রহমতুল্লাহ আলাইহি আর তমক রহমতুল্লাহ আলাইহি? কি প্রচার করতে বলেছেন আল্লাহ? জোরে বলেন। বাল্লিগ, তাবলীগ করো, প্রচার করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা প্রচার করো। সুবহানাল্লাহ পড়েন। জেনে রাখবে নবী, ওয়া ইল্লাম তাফআল, যদি আমার কোরআন যেটা তোমাকে দেওয়া হয়েছে, আমার ওহী যেটা তোমাকে দেওয়া হয়েছে, এই ওহীর প্রচার যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি নবী তোমার নবুয়তের দায়িত্ব পালন করতে পারলা না। বলে নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ শোনো নবী, তুমি যখন সঠিক কথা, সিরাতাল মুস্তাকিমের হক কথা, হেদায়েতের সঠিক রাস্তা মানুষের সামনে বলবে, তখন মানুষ তোমার বিরুদ্ধে অবস্থান নেবে। ঠিক কিনা?
মানুষ তোমার কথা শুনতে চাবে না, মানুষ তোমার বিরুদ্ধে অবস্থান নেবে, তোমার বিরুদ্ধে চক্রান্ত হবে, তোমার বিরুদ্ধে হামলা হবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। অনেক সময় রাতের বেলায় বাড়িতে ঘুমাইতে পারবা না, মাঠে গিয়ে ঘুমাইতে হবে। মানুষের পক্ষ থেকে কষ্ট চলে আসবে। ওয়াল্লাহু, আমি আল্লাহ বলছি, ইয়াসিমুকা মিনান নাস, সঠিকভাবে যদি তুমি আমার হেদায়েতের বাণী প্রচার করো, সিরাতাল মুস্তাকিমের কথা বলো, অবশ্যই অবশ্যই মানুষের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে মানুষ অবস্থান নেবে। আচ্ছা বলেন তো, আল্লাহর কথা সত্য নাকি কোনো সন্দেহ আছে? ভালো করে বুঝে কয়েন, কিন্তু না বুঝে কয়েন না। আমি কিন্তু মাঝে মাঝে একটা উদাহরণ দিই, প্রায় জায়গায় দিই উদাহরণটা। সেটা হচ্ছে, আমার ভাইরা, না বুঝে কোনো উদাহরণ দেওয়া যাবে না। দেওয়া যাবে নাকি? অনেক জায়গায়, অনেক মসজিদ, অনেক কলেজ, স্কুলের সভাপতিরা এমন থাকে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, ঠিক কি না? এমন সভাপতি থাকে না স্কুলের, বিশেষ ক্যাডার কলেজে, অথচ সভাপতি মূর্খ। এমন আছে নাই? বিভিন্ন জায়গা আছে, আপনাদের দিকে নাই, আমাদের ওদিকে অনেক জায়গা আছে। তো এই সভাপতির ছেলে এসএসসি পরীক্ষা দিবে। কি দেবে? এসএসসি পরীক্ষা। এখন চলছে এসএসসি পরীক্ষা। আপনারা দোয়া করবেন সকলেই যাতে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারে, বলেন আমিন। এই এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কিন্তু একটা পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয়, অনেক প্রতিষ্ঠানে কিন্তু তাদেরকে সেন্টারে পাঠায় না, ঠিক কি না? তা ওই স্কুলের নিয়ম হচ্ছে সব সাবজেক্টে পাস করতে হবে, তা না হলে সে যাইতে পারবে না। এবার সভাপতির ছেলেকে স্কুলের হেডমাস্টার তিনি বলছে, তোমাকে যাইতে পারবা না, তুমি পরীক্ষা দিতে তুমি যেতে পারবা না সেন্টারে। সভাপতিকে ডাকা হলো, আপনার ছেলেকে তো সেন্টারে যেতে দেওয়া হবে না। কেন যেতে দেওয়া হবে না? এবার সভাপতি কি বলছে, যে সভাপতি সাহেব, আপনার ছেলে এই কারণে যেতে পারবে না যে আপনার ছেলে অল সাবজেক্টে ফেল করেছে। কি করেছে? অল সাবজেক্টে ফেল করেছে। সভাপতি এবার, উনি তো একটু, সভাপতি যারা হয় তাদের একটু ক্ষমতা না থাকলে তো আবার সভাপতি বানায় না, বানায় নাকি? সভাপতি এবার দাঁড়িয়ে চিৎকার করে বলছে, কোন মাস্টার এই অল সাবজেক্টটা পড়ায়, ওই মাস্টাররা আমার সামনে ডেকে নিয়ে আসো, কেন আমার ছেলে অল সাবজেক্টে ফেল করলো? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আচ্ছা, উনি কি বুঝেছে আসলে অল সাবজেক্ট কাকে বলে? কথা কন না কেন? এজন্য বুঝে উত্তর দিবেন যে আল্লাহ যে বলেছেন সিরাতাল মুস্তাকিমের সঠিক কথা মানুষের সামনে যদি তুমি বলো, কোরআনের হক কথা যদি তুমি সব মানুষের সামনে বলো, আমি যা তাবলীগ করতে বলেছি সেই তাবলীগ যদি তুমি মানুষের সামনে বলো, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের পক্ষ থেকে বিরোধিতা আসবে, মানুষের পক্ষ থেকে বাধা আসবে। আমি আল্লাহর কসম করে বলছি, আপনার আমার দাওয়াতে যখন বাধা আসবে, বুঝবেন ওইটাই হক দাওয়াত, ওইটাই নবীওয়ালা কাজ। যখন আপনার আমার দাওয়াতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবাই খুশি হইয়া প্রোটেক্ট দিয়ে আপনার আমার কাজটা করাবে, আল্লাহর কসম, আল্লাহর কথা যদি সত্য হয়, বাধা যদি না আসে, বুঝবেন ওইটা নবীওয়ালা কাজ নয়, নবীওয়ালা কাজ নয়, নবীওয়ালা কাজ নয়। কথা বলে ঠিক কিনা? নবীওয়ালা কাজ করতে হবে আল্লাহর কোরআন দিয়া। সেইখানে আপনি নবীওয়ালা কাজ করবেন, আপনার পরিবার থেকে সর্বপ্রথম বাধা আসবে। আপনার বউ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার পিতামাতা আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার সমাজপতিরা আপনার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলছেন, ও নবী, তোমার মনে কষ্ট পাওয়ার কারণ নাই, তোমার দায়িত্ব তুমি প্রচার করতে থাকো, মানুষের অনিষ্ট হতে আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। কে বাঁচাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাবেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। জেনে রাখবে মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহ যদি কোনো ব্যক্তির অমঙ্গল চান, আল্লাহ যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু, গোটা বিশ্বের মানুষ মিলে তার কোনো উপকার করতে পারবে না, ঠিক কি না?
ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি কারো অমঙ্গল চান, এই বিশ্বের সবচাইতে বড় ধনী ছিল এই ধনী ব্যক্তি, গোটা বিশ্বের সমস্ত ডাক্তারদেরকে চ্যালেঞ্জ করেছিল, আমার পেটের মধ্যে এক টুকরা গোশত যদি হজম করিয়ে দিতে পারো আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব। জানেন না আপনারা? কথা বলছেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পেয়েছেন? আচ্ছা, আমি কি ভুল কোনো কিছু বলেছি? একটু কথা বলেন। আপনারা এভাবে জিমায় গেলে তো আমিও জিমায় পড়ব। আমার ভাইরা, তিনি বলেছিলেন আমার যত সম্পত্তি আছে এক টুকরা গোশত যদি আমার পেটে হজম করে দিতে পারো সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেব। সারা বিশ্বের ডাক্তাররা বোর্ড মিটিং করে তার পেটের মধ্যে অ্যানালাইসিস করে দেখলো যে আল্লাহ পাক এমন একটা অর্গানাইজেশন, এমন একটা ভাইরাস তার পেটের মধ্যে দিয়ে দিয়েছে, এই পেটের মধ্যে গোশতের টুকরা পড়ার সাথে সাথে তার ডায়রিয়া শুরু হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ চাচ্ছেন একে গোশত খাওয়াইবেন না, গোশত থেকে আল্লাহকে বঞ্চিত রাখবেন। সারা পৃথিবীর ডাক্তার মিলে একে এক টুকরা গোশত খাওয়াইতে পারে নাই, ঠিক কিনা যারা বলেন? আর ওয়াইয়ামসাসকা বিখাইরিন, আল্লাহ যদি কারোর মঙ্গল চান, আল্লাহ যদি কারো উপকার করতে চান, ভালো করে বুঝবেন মুসলমানেরা, ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কদির। অন্য আয়াতের মধ্যে আছে ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ যদি কারোর মঙ্গল চান সারা বিশ্বের মানুষ মিলে তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং নবী, মানুষের অনিষ্ট হতে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানুষের অনিষ্ট হতে আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব, সাহায্য করব, কারণ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে আমাদেরকে চলতে হবে। এটা কিসের পথ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পথটা হচ্ছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারও শিখিয়ে দিচ্ছেন যে সিরাতাল মুস্তাকিমটা কি। আল্লাহ বলছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম হচ্ছে ওই পথ যেই পথে চলে গিয়েছে নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যেই দলে গিয়েছে, যে রাস্তায় গিয়েছে, ওইটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। কোন সুবহানাল্লাহ। এবারে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দিচ্ছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে তারা মিনান নাবিয়িন, এক নম্বর হচ্ছে নবীরা যেই পথে চলেছে। এক নম্বর কোনটা? নবীরা যেই পথে চলেছে। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের নবী কোন পথে চলেছেন, ঠিক কিনা? আমাদের নবীর যেই পথ ছিল সেই পথের মধ্যে নামাজ ছিল কি ছিল না? তাহলে যে নামাজ না পড়ে সে নবীর পথে, কথা কন না কেন? আমাদের নবীর মধ্যে হজ ছিল কি ছিল না? ছিল। তাহলে যে হজ না করে অর্থ থাকার পরও সে নবীর উম্মত নয়। আমাদের নবীর রাস্তার মধ্যে যাকাত ছিল কি ছিল না? তাহলে যে অর্থ থাকার পরেও যাকাত দেয় না সে নবীর রাস্তায় নাই, ঠিক কি নজরে বলেন? আমাদের নবীর রাস্তার মধ্যে জিহাদ ছিল কি ছিল না? তাহলে যেই ব্যক্তির মধ্যে, যেই দলের মধ্যে জিহাদ নাই, ওইটাও আল্লাহর নবীর রাস্তা না। কথা কন না কেন? আল্লাহর নবী কিন্তু একটা দুইটা জিহাদ করেন নাই, মক্কা জীবনে জিহাদ করেন নাই, মাদানী জীবনে জিহাদ করেছে, ঠিক কিনা? অনেক সময় কিছু কথা বললে বলে এইটা মক্কি জীবন, এটা আগে ছিল, ওইটা এখন আর মানার দরকার নাই। এই কারণে আল্লাহ নবী 27টা যুদ্ধে নিজের নেতৃত্ব দিয়েছেন মাদানী জীবনে। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর নবীদের পথ আলাইহিম মিনান নাবিয়্যিন। দুই নম্বরে সিদ্দিকিন। সিদ্দিকিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সঠিকভাবে সাক্ষী দিয়ে আল্লাহ আর আল্লাহ রাসূল যেই পথে চলেছে সেই পথ চোখ বুজে অনুসরণ যারা করেছে তারাই হচ্ছে সিদ্দিকিন। কোন সুবহানাল্লাহ। এরপরে ওয়াশ-শুহাদা,
যারা নাকি এই পথে চলতে গিয়া, এই পথ কায়েম করতে গিয়া, আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়া নিজেদের সোনালী জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। কোন সুবহানাল্লাহ। তাহলে যাদের কর্মসূচির মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের কর্মসূচি নাই, আল্লাহর জমিনে দিন কায়েম কেমনে করতে হবে এই পদ্ধতি যাদের মধ্যে নাই, বুঝতে হবে ওর কাজটা আল্লাহর নবীর কাজের সাথে মিলে নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? ওয়াস-সালিহিন শেষ যেই দল সেটা হচ্ছে এই যে কর্মসূচি যাগুলা দিয়েছেন সব কিছু মেনে নিয়ে এর বাইরে কোনো কাজ যারা করে নাই, জীবনেও কোনো পাপ করে নাই, তাদেরকেই বলা হয় সালিহিন। কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো, অন্য অন্য যে রাস্তাগুলো আছে সেই রাস্তায় যাওয়া যাবে? কথা কন না কেন? যেই কর্মসূচির মধ্যে কোরআনের রাস্তা বলা আছে, যেই কাজের মধ্যে কোরআনের কথা বলা আছে, যেই কথার পিছনে কোরআনের দলিল আছে, সেই কথাটাই হক কথা, সেই কথাটাই আল্লাহর কথা, সেই কথাটাই নবীওয়ালা কথা, সেই কাজটাই নবীওয়ালা কাজ। যেই কথার পিছনে কোরআনের দলিল নাই, যেই কথার পিছনে আল্লাহ নবীর জীবনীর সাথে মিল নাই, সাহাবায়ে কেরামের জীবনীর সাথে মিল নাই, ওইটা আল্লাহর সঠিক রাস্তা হতে পারে না। ঠিক কিনা? অনেকের খারাপ লাগতে পারে। খারাপ লাগতেছে আপনাদের না? মানে আপনার পাশেই অনেকে দেখবেন জ্বলে যাচ্ছে, চার দোকানে কালকে সকালে বুঝতে পারবেন। ঠিক কিনা? আমি কি কোনো দলকে উল্লেখ করে কোনো কথা বলেছি? কোনো দলের বিপক্ষে কোনো কথা বলেছি? কোনো ব্যক্তির নাম নিয়ে তার বিরুদ্ধে কোনো গীবত করেছি? এর পরেও কিছু কিছু মানুষ বলবে আমার কথাই বলেছি। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এর জন্য আল্লাহর কাছে চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলে গিয়েছেন, আর তাদের পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা নাকি পথভ্রষ্ট, যারা নাকি বিপদগ্রস্ত, এই সমস্ত ব্যক্তিদের পথ থেকে আপনি আমাকে দূরে সরাইয়া রাখুন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ নিজেই বলছেন আমিন। আমিন শব্দ কি সূরা ফাতিহার নিচে আছে? কেউ পাইছেন? বলছে আছে। দেখাতে পারবেন? নাই। আমিন শব্দটা কিন্তু সূরা ফাতিহার মধ্যে নাই। তাহলে এই আমিন কিন্তু আল্লাহর এই সূরা ফাতিহা পড়ার সাথে সাথে এই আমিনটা কিন্তু আমরা বলার আগে আল্লাহর ফেরেশতারা বলতেছে আমিন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী বলেছেন যে মজলিসে ফেরেশতা উপস্থিত হয়, মোরগ যখন ডাক দেয় তখন দোয়া করবে। তার কারণ মোরগ ফেরেশতা দেখলে ডাক দেয়। কথা বল না কেন? আপনাদের বুঝে গিয়েছে, খারাপ লাগতেছে, আমি শেষ করে দিচ্ছি, আর বেশি সময় না। মোরগ কি দেখলে ডাকে? ফেরেশতা দেখলে। তা আল্লাহ নবী বলেছেন যখন মোরগ ডাকবে তখন তোমরা দোয়া করো, কারণ ফেরেশতা দেখলে মোরগ ডাক দেয়, মোরগ ডাকলে বুঝবে এখানে ফেরেশতা উপস্থিত আছে। ফেরেশতার সামনে তুমি দোয়া করলে ফেরেশতা যদি আমিন বলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, মসজিদের মধ্যে নামাজের মধ্যে অনেক ফেরেশতারা থাকে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিশে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া করার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়লাম, ফেরেশতারা বলে আমিন। তোমার বান্দা তোমার কাছে যা যা চেয়েছে আল্লাহ সব কিছু তোমার বান্দাকে তুমি দান করে দাও। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লেন, দোয়া কবুল হয়ে গেল, যা চাইলেন সব আল্লাহ দিয়ে দিল। কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নেই? রোজা রাখার দরকার আছে না নেই? একটু হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। সবাই বলেন আল্লাহ। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা আমরা শুনেছি, সমস্ত আলোচনা বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করা তৌফিক দাও, বলেন আমিন। হারাম কাজ ছেড়ে দেওয়া তৌফিক দাও, বলেন আমিন। সমস্ত হারাম রিলেশন থেকে আমাদেরকে হেফাজতে থাকা তৌফিক দাও, বলেন আমিন।